আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আলিফ কমার্স একাডেমি নাটোর থেকে আমি আলিফ স্যার আছি আপনাদের সঙ্গে। আজকে আমরা আবারও প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং শিখব। প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং ট্রায়াল ব্যালেন্স মানে রেওয়ামিল বাংলাতে যাকে বলে। অঙ্কটি এসেছে ঢাকা ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড অর্থাৎ ৭ কলেজ নামে পরিচিত সেখানে এসেছে। অ্যাকাউন্টিং 2018 সালে এসেছে। অঙ্কটির নাম স্পিডি ডেলিভারি সার্ভিস। আপনারা যে কোনো বইতে অঙ্কটি পেয়ে যাবেন। আমরা অঙ্কটি পড়ছি। দ্য অ্যাকাউন্ট ইন দ্য জেনারেল লেজার অফ স্পিডি ডেলিভারি সার্ভিস included the following balance on 31st July 2018। অর্থাৎ এখানে অ্যাকাউন্টস ব্যালেন্স দেওয়া আছে স্পিডি ডেলিভারি সার্ভিসের। আমাদের ট্রায়াল ব্যালেন্স অর্থাৎ রেয়ামিল তৈরি করতে বলছে 31 জুলাই 2018 তারিখে। এখানে অঙ্কের মধ্যে কিছু অ্যাকাউন্ট টাইটেল বা অ্যাকাউন্ট নেম দেয়া আছে। এখন দেখেন, আমাদের যেহেতু ট্রায়াল ব্যালেন্স বা রেয়ামিল তৈরি করতে বলছে, রেয়ামিলে এখানে ডেট না হয় হচ্ছে সিরিয়াল নাম্বার, এখানে হচ্ছে অ্যাকাউন্ট নেম বা অ্যাকাউন্ট টাইটেল দেয়া যায়, রেফারেন্স ডেবিট টাকা আর কি ক্রেডিট টাকা। একটু খেয়াল করি আমরা সকলে, দেখেন তো রেয়ামিল তৈরি করার জন্য একটা রুলস লাগবে। রুলস কি? অ্যাসেট, এক্সপেন্সেস, ড্রয়িংস, এই তিনটা সবসময় রেয়ামিলে কি হয়? ডেবিট হয়। আর রেভিনিউ, লাইবিলিটিস আর ক্যাপিটাল সবসময় কি হয়? ক্রেডিট হয়। আমি আবারও বলছি, অ্যাসেট সম্পদ, ব্যয় উত্তোলন ডেবিট, আয় দায় মূলধন কি হবে? ক্রেডিট হবে। এখন আমরা একটা একটা করে নাম দেখি এবং একটা একটা করে করব। প্রথমে আছে কি, অঙ্কর মধ্যে চেয়েছে কি, নিচে আবারও বলছে রিকোয়ার্ড প্রিপেয়ার এ ট্রায়াল ব্যালেন্স ইন এ গুড ফর্ম ইন অ্যান্ড ফিল ইন দ্য মিসিং অ্যামাউন্ট ফর ক্যাশ। অর্থাৎ আমাদের গুড ফর্মে অঙ্কটি করতে বলছে এবং ক্যাশের অ্যামাউন্ট দেয়া নাই, ক্যাশের অ্যামাউন্ট আমাদের কি করতে বলছে? বাহির করতে বলছে, তাই না? তাহলে দেখো এক নম্বরে কি আছে? এক নম্বরে আছে হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে আমি কারো কাছে টাকা পেলে সেটা অ্যাকাউন্ট রিসিভেবল মানে প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব সম্পদ, তার মানে কি হবে? ডেবিট হবে। কত টাকা আছে? 8,600। কত টাকা? তোমরা একটু অ্যামাউন্ট গুলো বলে আমাকে হেল্প করবা। এরপর দুই নম্বরে কি আছে? দুই নম্বরে অ্যাকাউন্টস পেয়েবল। অ্যাকাউন্টস অ্যাকাউন্টস পেয়েবল মানে প্রদেয় হিসাব। আমার কাছে বা আমার প্রতিষ্ঠানের কাছে যদি কেউ টাকা পায় সেটা হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল। এটা তার মানে আমার কাছে কারো কোনো কিছু পাওয়ার অধিকার সৃষ্টি হওয়াটাই দায়। আর দায় হলে কি হবে? ক্রেডিট হবে। কত টাকা? 7,396 টাকা, তাই না? এরপরে তিন নম্বরে কি আছে বলো তো? ক্যাশ। আচ্ছা, আমাদের ক্যাশের কোনো অ্যামাউন্ট দেয়া নেই, ক্যাশের অ্যামাউন্টটাই তো আমরা বাইর করব। ক্যাশের অ্যামাউন্ট আমরা কি করব? বাইর করব। আমি এই ক্যাশের অ্যামাউন্টের এই জায়গা দেখো আমি একটা ইন্ডিকেট করে রাখতেছি যে এই ক্যাশের অ্যামাউন্ট আমাদের দেয়া নেই, এখানে আমি ইন্ডিকেট করে রাখলাম এবং অঙ্ক শেষে এটা কিভাবে বাইর করি সেটা তোমাদের শিখাবো। এরপরে চার নম্বরে কি আছে দেখো তো? ডেলিভারি ইকুইপমেন্ট। ডেলিভারি ইকুইপমেন্ট অর্থাৎ ডেলিভারি সরঞ্জাম। ডেলিভারি সরঞ্জাম অবশ্যই আমার জন্য সম্পদ, আর সম্পদ হলে কি হবে? ডেবিট হবে। কত টাকা আছে দেখো তো? 49,300 কত? 60 টাকা। এরপরে পাঁচ নম্বরে কি আছে? গ্যাস অ্যান্ড অয়েল এক্সপেন্সেস। গ্যাস অ্যান্ড অয়েল এক্সপেন্সেস মানে গ্যাস এবং তেল খরচ। এক্সপেন্সেস মানে ব্যয়, এক্সপেন্সেস মানে ব্যয়, ব্যয়টা সবসময় কি ডেবিট। তাহলে কত টাকা? 758 টাকা, তাই না? এরপরে কি আছে দেখো তো? এরপরে আছে কি ইন্স্যুরেন্স এক্সপেন্সেস। ইন্স্যুরেন্স মানে কি? বীমা। ইন্স্যুরেন্স এক্সপেন্সেস বীমা খরচ, খরচ বা ব্যয়, ব্যয় হলে কি ডেবিট না? কত টাকা দেখো তো? ইন্স্যুরেন্স এক্সপেন্সেস আছে হচ্ছে কত? 500 কত? 523 টাকা, তাই না? তারপরে দেখো আছে হচ্ছে কি নোটস পেবল। নোটস
নোটস পেবল মানে কি? প্রদেয় নোট হচ্ছে একটা দায়। দায় হলে কি হবে বলতো? ক্রেডিট। দায় কত টাকা দেখো তো? 18,000 কত? 450 টাকা। এরপরে কি আছে? এরপরে প্রিপেইড ইন্স্যুরেন্স। প্রিপেইড প্রিপেইড ইন্স্যুরেন্স মানে কি? অগ্রিম বীমা। অগ্রিম আমি কোনো কিছু দিয়ে দিছি, সেক্ষেত্রে অগ্রিম বীমা। তাহলে অগ্রিম দেওয়াটা আমার জন্য কি সম্পদ না? সম্পদ হলে কি? আমি তো রুলস লিখে দিছি, সম্পদ হলে কি হবে? ডেবিটে যাবে, তাই না? কত টাকা দেখো তো? 1968 টাকা, ভুল বলো না। 9 নম্বরে বলছে কি? রিপেয়ার এক্সপেন্সেস নাকি? রিপেয়ার এক্সপেন্সেস। রিপেয়ার এক্সপেন্সেস কত? 961। রিপেয়ার এক্সপেন্সেস একটা ব্যয়। ব্যয় হলে কি ভাই? ডেবিট। এরপরে কি আছে? রিপেয়ার সার্ভিস রেভিনিউ। সার্ভিস সার্ভিস রেভিনিউ, সেবা আয়। আয় হলে কি? রেভিনিউ বা আয় হলে কি? ক্রেডিট না? তাহলে কত টাকা আছে দেখো তো? 10,000 কত? 610 টাকা। এরপরে দেখেন, এরপরে আছে কি? ড্রয়িংস নাকি? ড্রয়িংস মানে কি? উত্তোলন। এই যে উত্তোলন, উত্তোলন ড্রয়িংস বা উইথড্র, উত্তোলন কি? ডেবিট। কত টাকা? 700 টাকা, 700। এরপরে দেখেন আছে হচ্ছে ক্যাপিটাল। ক্যাপিটাল অবশ্যই এই যে কি? ক্রেডিট হবে। কত টাকা আছে? 44,600 কত? 36 টাকা। এরপরে কি আছে দেখি তো আমরা। এরপরে আছে হচ্ছে স্যালারিজ এক্সপেন্সেস। স্যালারিজ এক্সপেন্সেস মানে বেতন ব্যয়। বেতন কি? ব্যয় হলে কি? ডেবিট না? কত টাকা? 4,428 টাকা। এরপর 14 নম্বরে আছে কি? স্যালারিজ পেবল। স্যালারিজ, আচ্ছা দেখেন, স্যালারিজ খরচ হলে হচ্ছে ডেবিট, কিন্তু পেবল মানে কি? আমার কাছে পাবে, বকেয়া আছে, বকেয়া বা দায় আছে, দায় থাকলে কি হবে? ক্রেডিট। কত? 815 টাকা। আর তো কিছু নাই, নিচে কি হবে? টোটাল। আচ্ছা টোটাল। এখন আমাকে একটা ক্যালকুলেটর দেন, একটু খেয়াল করেন। আমাদের রেয়ামিলে যে তথ্যগুলো বসানো, ডেবিটেরটা ডেবিট, ক্রেডিটেরটা ক্রেডিটে আমরা বসিয়ে ফেলছি, কিন্তু এই যে আমি এখানে ইন্ডিকেট করে দিয়ে রাখছি ক্যাশ। ক্যাশ একটা সম্পদ। সম্পদ কি? ডেবিটে। তার মানে ক্যাশের টাকা কোথায় বসবে বলেন তো? ডেবিটেই বসবে। ক্যাশের টাকা কোথায় বসবে? ডেবিটে বসবে। এখন খেয়াল করেন, ক্যাশের টাকা যদি ডেবিটে বসে, তার মানে আমার ভুল আছে ডেবিটে, ক্রেডিটে কি কোনো ভুল বা কম আছে? তার মানে ক্রেডিটটা আমি যোগ করে নেব। আবার যদি এরকম হতো, মনে করেন যে ক্যাপিটালটা দেয়া নাই, তখন ক্রেডিটে সমস্যা আছে, ডেবিটে কি সমস্যা থাকতো? তখন থাকতো না। এখন আমার ডেবিটের আইটেম দেয়া নাই, তার মানে ক্রেডিটের আইটেমে আমার কোনো সমস্যা নেই। আমরা একটু যোগ করি। 7,396 যোগ 18,450 যোগ 10,610 যোগ 44,636 যোগ 815। মোট কত হচ্ছে দেখেন তো? 81,907। তার মানে আমার এই দিকে, আমরা রেয়ামিলে জানি কি? ডেবিট এবং ক্রেডিট দুইটা ব্যালেন্স সমান হয়, সেম সেম হয়। তার মানে এখানেও কত হবে? 81,907। এটাতে কি কারো কনফিউশন আছে? আমরা রেয়ামিলে কি জানি? ডেবিট এবং ক্রেডিট দুই দিকে সমান হয়। কিন্তু এখন এই দিকের, তাহলে এইগুলা বিয়োগ করে যেটা ঘাটতি থাকবে সেটাই আমার ক্যাশ। এটা কি সহজ বুদ্ধি না? আমি আবারও বলছি, টোটাল ক্রেডিটে সমস্যা নাই, ক্রেডিটটা যোগ করছি, যেহেতু দুই দিকের ব্যালেন্স সেম হয়। এইটার থেকে এই কয়েকটা বাদ দিলে যেটুকু ঘাটতি থাকবে, ঘাটতিটাই কি? ক্যাশ। তাহলে আমরা একটু দেখি, এখান থেকে মাইনাস করি। 4,428 মাইনাস 700 মাইনাস 961 মাইনাস 1968 মাইনাস 523 মাইনাস 758
মাইনাস ৪৯,৩৬০ মাইনাস ৮,৬৪২। তাহলে সবগুলো যদি আমি বাদ দিই তাহলে দেখেন আছে ১৪,৫০০ কত আসতেছে ৬৭ টাকা। এখানে একটু লিখে নিতে পারেন বিএফ মানে কি ব্যালেন্সিং ফিগার। আমি আবারও বলছি, অর্থাৎ ক্রেডিটে যেটা ছিল সমস্ত ক্রেডিটটা যোগ করছি, তার মানে ডেবিটেও সেম সেম আইটেম হতে হবে বা অ্যামাউন্ট হতে হবে। এগুলার থেকে ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ এই ৮টা বাদ দিলে যেটা থাকে সেটাই হচ্ছে আমার ক্যাশ। কারণ আমরা জানি কি ডেবিট, আমরা জানি সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা সত্ত্ব। তার মানে এই দিকে টোটাল আমার অ্যাসেট এক্সপেন্সেস ড্রয়িং মিলে যা হবে এই ক্রেডিটে রেভিনিউ লাইবিলিটি আর ক্যাপিটাল মিলেও এটাই হতে হবে। তো এবার কি বোঝা গেল অঙ্কটা? ওকে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ যারা সঙ্গে ছিলেন আলিফ কমার্স একাডেমি নাটোরের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন।